আমার পেটে গ্যাস হয়েছে, তার হেঁচকি উঠেছে, সে একটা ঢেকুর তুলেছিল। বাচ্চাটা ঘুমের মধ্যে দাঁত কিরমির করে, সে তার আঙ্গুল ফোটাচ্ছে। তো এই কথাগুলি আমরা ডেইলি লাইফে প্রায়শই বলে থাকি বা শুনে থাকি। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই কথাগুলিকেই তোমরা ইংরেজিতে কিভাবে বলবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে, আর নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম যে আমার পেটে গ্যাস হয়েছে বা আমার গ্যাস হয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো আই হ্যাভ গ্যাস ইন মাই স্টোমাক। আই হ্যাভ গ্যাস ইন মাই স্টোমাক, অর্থাৎ আমার পেটে গ্যাস হয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা একটু শর্টেও বলতে পারি, আই হ্যাভ গ্যাস, আমার গ্যাস হয়েছে। তো পরের সেন্টেন্স, বাচ্চাটি ঘুমের মধ্যে দাঁত কিরমির করে। এটা অনেক বাচ্চারই এই রোগটা থাকে যে ঘুমের মধ্যে দাঁতে দাঁত তারা একসঙ্গে চিবোয়, অর্থাৎ কিরমির করে, যে এক ধরনের শব্দ হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো the child grinds teeth, the child grinds teeth, এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব grind। তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, the child grinds teeth in his sleep, the child grinds teeth in his sleep, বাচ্চাটা ঘুমের মধ্যে দাঁত কিরমির করে। পরের সেন্টেন্স, তার প্রতিদিন হেঁচকি ওঠে, তার একটা রোগ, প্রতিদিন হেঁচকি ওঠে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এটিও সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এভরিডে হি অর শি হিকাপস। তো এভরিডে হি হিকাপস, প্রতিদিন তার হেঁচকি ওঠে। তো এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব হিকাপ। তো এখানেও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমরা ভার্বের সঙ্গে এস অ্যাড করেছি। তো এভরিডে হি হিকাপস অথবা হি হিকাপস এভরিডে, সে প্রত্যেকদিন তার হেঁচকি ওঠে। পরের সেন্টেন্স, আমার হেঁচকি উঠেছে, মানে এই মুহূর্তে, মানে এইরকম একটা অবস্থায় আমি রয়েছি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আমার হেঁচকি উঠেছে, আই অ্যাম হ্যাভিং। তো যেহেতু এটা একটা অবস্থার কথা বলছি, তো এখানে আমরা ভার্ব হিসেবে নিয়ে আসবো এখানে হ্যাভ, আই অ্যাম হ্যাভিং হিকাপস। তো হিকাপ এই যে শব্দটি, এটাকে আমরা ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি এবং একই সঙ্গে নাউন হিসেবেও। তো এখানে নাউন হিসেবে ব্যবহার করছি আই অ্যাম হ্যাভিং হিকাপস, অর্থাৎ আমার হেঁচকি উঠেছে। পরের সেন্টেন্স, সে ঘুমের মধ্যে পা দেয়, বা আমরা শুদ্ধ বাংলায় বলে থাকি বায়ু ত্যাগ করে, সে ঘুমের মধ্যে বায়ু ত্যাগ করে। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট হি অথবা শি, এখানে আমরা ভার্ব হিসেবে নিয়ে আসবো ফার্ট, যার অর্থ বায়ু ত্যাগ করা। তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ফার্টস ইন হিজ স্লিপ, সে ঘুমের মধ্যে বায়ু ত্যাগ করে। পরের সেন্টেন্স, সে অনেক বায়ু ত্যাগ করে বা অনেক গ্যাস ছাড়ে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি ফার্টস এ লট, সে অনেক বায়ু ত্যাগ করে। পরের সেন্টেন্স, তিনি একটি বড় ঢেকুর তোলেন, মানে তিনি একটি বড় ঢেকুর তোলেন, খুব শব্দ হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি গেভ এ লাউড বেলচ, হি গেভ এ লাউড বেলচ, সেটাই, বা তিনি একটি বড় ঢেকুর তুলেছিলেন। তো এখানে ঢেকুর তোলা বা ঢেকুর, তার জন্য আমরা যে ইংরেজি শব্দটা ব্যবহার করব বেলচ, এটিও নাউন এবং ভার্ব হিসেবেও সেন্টেন্সে ব্যবহার করা হয়। পরের সেন্টেন্স, সে ঢেকুর তুলছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি ইজ বেলচিং,
তো এখানে আমরা এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করেছি এই বেলস শব্দটাকে। তো তিনি ঢেকুর তুলছেন, হি ইজ বেলচিং, বা সে ঢেকুর তুলছে, সেম, হি ইজ বেলচিং। তো এটাকে আমরা বিভিন্ন টেন্সে সেন্টেন্সটাকে তৈরি করতে পারবো এই বেলস ভার্বটিকে ব্যবহার করে, যেরকমটা আমরা অন্যান্য ভার্বকে ব্যবহার করে সেন্টেন্সগুলো তৈরি করি। পরের সেন্টেন্স, সে আঙ্গুল ফোটাচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই সেন্টেন্সটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এখানে সাবজেক্ট হি অর শি ইজ ক্র্যাকিং। তো এই ক্র্যাক এখানে ভার্ব, যার অর্থ এখানে ফোটানো। তো হি ইজ ক্র্যাকিং হিজ নাকলস। হি ইজ ক্র্যাকিং হিজ নাকলস, সে তার আঙ্গুল ফোটাচ্ছে। তো এখানে এই নাকল, NUCKL, নাকল শব্দটির অর্থ হচ্ছে আঙ্গুলের গিট। তো আঙ্গুল ফোটানো বলতে আমরা যেটা বুঝে থাকি আঙ্গুলের গিট গুলোকে ফোটানো। তো এই নাকল শব্দটার অর্থ হচ্ছে আঙ্গুলের গিট। তো সে তার আঙ্গুল ফোটাচ্ছে, হি ইজ ক্র্যাকিং হিজ নাকলস। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স গুলো দেখালাম, এই সেন্টেন্স গুলো বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, কোথাও কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।